ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা চিন্তা করলেন মনে মনে, দুই ভাই মনে মনে পরামর্শ করলেন, প্রকাশ্য পরামর্শ করলেন, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই যে বৃদ্ধ দাদু অজু বানাই, ওনার তো অজুটা হচ্ছে না ভাইয়া, কেমন করে ওই দাদুকে অজু শিখাবো। ছোট্ট ছোট্ট দুই ভাই রাসূলের কলেজার টুকরা। এবার দুই ভাই বন্ধু চলন্ত ঘোড়া থেকে নেমে গেল। চলন্ত ঘোড়া থেকে নামার পরে এবার দৌড়ে চলে গেলেন ওই বুড়ো দাদুর কাছে। গিয়ে দাদুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া দাদু। দাদু সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। দাদু কেমন আছেন? ভালো আছি। বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। এবার তাদের মধ্যে কথোপকথন হলো। কথোপকথন শেষ করার পরে এবার ডাক দিয়ে বলল, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে। কি ফয়সালা দিব? কই ফয়সালাটা হলো, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনাকে ফয়সালা দিতে হবে কার অজুটা বেশি সুন্দর। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদু দাদু গো, দুই ভাই মিলে অজু বানাবো, আপনি শুধু একটু এটাকে সুন্দর করে পরিদর্শন করবেন, সবার শেষে ফয়সালা করে দিবেন কার অজুটা বেশি সুন্দর। এবার দুই ভাই মিলে বন্ধু অজু বানালো। এই দুই ভাই অজু বানানোর পরে দাদুকে জানতে চাইলেন, দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর। এবার ওই দাদু ডেকে ডেকে বলছেন, দাদু তোমরা দুইজনের অজুটাই সমান সুন্দর গো, বরং আমার অজুটাই হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বড় দাদু একটা ডাক দিয়ে বলল, কে গো তোমরা? কেন এবার তোমাদের এত চেহারা এত মিষ্টি, তোমাদের আচরণ এত সুন্দর, তোমাদের এই মিষ্টি ভাষা আর অজু করার ধরনটাই এত সুন্দর, মনে হয় পৃথিবীর সবার চাইতে ব্যতিক্রম। কে রে সুন্দর অজু তোমাদেরকে শিখিয়েছে? এবার দাদুকে উত্তর দিলেন দুই ভাই মিলে, ডেকে ডেকে বলছেন, দাদু গো আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজেই বলেছেন হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন, আমরা দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনো পর্যন্ত কিন্তু অনেক যুবক সুবহানাল্লাহ বলে নাই। আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে একটা প্রাথমিক একটা ট্রেনিং নিয়েছি, ইন্টারভিউ নিয়েছি। তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন? তোমাদের বিবেক বিবেচনা প্রসারিত হয় কিনা? বলে হুজুর কেন গো? তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন পৃথিবীর সকল যুবকদেরকে ডেকে ডেকে, রে যুবকের দল, তোমরা শুনে রেখো, তোমাদের জান্নাতে সরদার হবে, লিডার হবে আমার ওই কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন দুই ভাই যুবকদের কি হবে? লিডার হবে, নেতৃত্ব দিবে, জান্নাতের রিসেপশনে তারা দুই ভাই থাকবে। রে যুবকের দল, তোমাদের মধ্যে হুসাইনের কোনো আদর্শ নাই রে। তোমাদের মাথার চুল কাটার স্টাইল হলো ইহুদি স্টাইল। তোমরা যে প্যান্ট পরছো, প্যান্টটা পুরোটাই হারাম। এই পোশাক পরে নামাজ পড়লে লাভ হবে না। এমনি করে করে তোমাদের আচার আচরণ বাচন ভঙ্গি সবগুলো ইসলামের প্রতিকূলে। ইমাম হুসাইনের লিডার হিসাবে পাওয়া তো থাকে দূরের কথা, ইমাম হাসান হুসাইন দুই ভাইকে দেখাটাও তোমাদের নসিবে জুটবে না। বন্ধুরে আমার, আমি এই জন্য বলে দিতে চাই, বলে হুজুর তাদের ব্যবহার সুন্দর, আপনি একটু কঠিন হলেন কেন? কঠিন তো টিচার যারা মাঝে মাঝে হইতে হয়, ঠিক কিনা বলেন? প্রফেশনালি যারা টিচার, এটাও কিন্তু এটা একটা টিচিং প্রফেশন, ঠিক কিনা ইঞ্জিনিয়ার সাহেব? এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস হচ্ছে ক্ষণস্থায়ী ক্লাস। এইটা এমন একটা ক্লাস, এই ক্লাস থেকে যদি শিক্ষা নিতে পারেন, দুনিয়া এবং আখিরাত দুজাহানকে আপনি আলোকিত করতে পারবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা ক্লাস করায় ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আদা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলেছেন behold verily thou friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে বসে ক্লাস করায় ওই মানুষগুলো, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ক্লাস করায় ওই মানুষগুলো। যদি আপনারা কোনোদিন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব চাকরি করছে, তাহলে আপনাদের জীবনে কোনোদিন হেদায়েত নসিব জুটবে না, কারণ আলেমরা কখনোই কারো চাকর হয় না। তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি, এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভয় করে, তাহলে সেই ভয় করেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনাদের চাকর, চাকরি করছে, বেতন দিচ্ছে, উনি বেতন নিচ্ছে, তাহলে এই সমাজের মানুষের কখনোই হেদায়েত নসিব জুটবে না। মনে করতে হবে উনি আমাদের উপদেষ্টা, উনি আমাদেরকে টিচিং দিচ্ছে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে। উনি খাদেম, উনি গোলাম, দ্বীনের খেদমত করতেছে। কথা কি বুঝে আসছে? এই কারণে এই জায়গাটাতে বসার পর অত্যন্ত প্রেম আদব নিয়ে বসতে হবে। We are your protecting friends in the life of the world and in the hereafter. Nahnu awliyaukum fil hayatid dunya fil akhirah. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন কত বড় বড় বন্ধু গবেষক বের হয়েছে, ডিজিটাল গবেষক, আল্লাহর ওলিদের সম্পর্কে বিরোধিতা করে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। ওই যে বাকিবিল্লাহ আজহারি সাহেব একটু আগে বলে গেলেন, এই টুপি জীবন আমরা পড়তে জানতাম না যদি এই দেশে ওলি না আসতো। দাড়ি রাখার ট্রেনিং আমরা কোনোদিনও পেতাম না যদি আল্লাহর ওলি না আসতো। ধর্মীয় যত শিক্ষা দিয়েছেন সব আল্লাহর ওলিদের হাত ধরে এসেছে এই দেশে। এই দেশে কখনোই নবী আসেনি আর আসবেও না। যুগে যুগে তাদেরই ধারাবাহিকতায় প্রজন্মের পর প্রজন্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ অনুকরণ করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর হাত ওই আল্লাহর ওলির কুদরতি, আল্লাহর কুদরতি হাত আল্লাহর ওলির হাতের উপর থাকে। তার মানে আপনি যখন অঙ্গীকারবদ্ধ হন, বায়াত গ্রহণ করেন, আগে আপনি আল্লাহর হাতে হাত রাখেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা হাদিস নয়, সন্দেহ করার কোনো অবকাশ নাই। দাহলি কোরআন পবিত্র গ্রন্থ, ঠিক না বলে? আর জোরে আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলতেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো এবং ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। আমি আল্লাহকে পর্যন্ত পৌঁছা, আল্লাহকে রাজি করার যে মিডিয়া মাধ্যম সেটা তোমরা তালাশ করো। আল্লাহ সেটা তালাশ করবো কিভাবে? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শেখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা তারাই হলো সাদিকিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো এবং তোমাদের মধ্যকার ওলিল আমরদের অনুগত্য করো, যারা তোমাদের মাঝে আছে হক্কানি আলেম এবং হক্কানি ওলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। একটা মুর্শিদি কি গাইবো? আপনারা পছন্দ করেন? আমার শরীর দিকে কিন্তু কেউ ফলো করতে পারবেন না, আমার শরীর দিকে কেউ ফলো করবেন না, আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না, ফলো করবেন কথাগুলোর দিকে। কোন দিকে? কথাগুলো কি চিন্তা করছেন একটু? আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না। তো কোনো দিকে যাইতে হলে, কোনো রাস্তা অতিক্রম করতে হলে আপনাকে রাস্তাটাকে খুঁজে বের করতে হবে না? তা আপনার তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য। কিসের জন্য? আপনারা আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেমদের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে অর্ডার কার? আল্লাহ। আর জানেন কার? আল্লাহ। বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না? ইঞ্জিনিয়ার লাগবে। কথা বলে
অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে? বাড়িতে না হসপিটালে? আরো জোরে বলে। বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে কি ঘরেই হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে? ঠিক পৃথিবীতে যেরকম যেই কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নীড় খুঁজে বের করতে হবে। আর সেইটা হলো পৃথিবীতে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সংস্পর্শ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। রাত্র কয়টা বাজে? মাত্র 11টা ছাড়াইছি। এখনই কি চোখে ঘুম চলে আসছে? হ্যাঁ, আল্লাহ কি কয়? আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন, তাদের সাথে প্রেম করেন, তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন, আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউযকুন, আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি, জান্নাতে খাবার। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা সেই খাবার রিসিভ করে ভক্ষণ করবে। কি খাবার? জান্নাতে খাবার। কেমন হবে জান্নাতীদের মর্যাদা জানেন বন্ধুরি আমার? হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে। আসার পরে ওই জান্নাতীকে একটা ডাক দিয়ে বলবে, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? বলবে ইয়েস, আমার পছন্দ হয়েছে। আমাকে ভক্ষণ করতে চাও গো? ওই জান্নাতী ডেকে ডেকে বলবে, তোমাকে খাইতে চাই আমি। বন্ধু, তাৎক্ষণিকভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে, জান্নাতি প্রাণ ভরে খাবে, কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো বেগ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম, কিন্তু করিনি। এখন চোখ মেললে যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, তারা চক্ষু মেললেই শুধু জাহান্নামী মানুষ দেখতে পায়। কোন মানুষ? দিন যত যাবে জাহান্নামীর সংখ্যা তত বেশি বেড়ে যাবে, জাহান্নামী মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে। গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে, বাক বিতণ্ডা হবে। তাদের পরিবেশটা পছন্দ হয়নি, অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্রোগ্রাম, কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি। বন্ধু, আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো। আপনারা কি কখনো শুনেছেন যে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীর ঝগড়া হবে? ঝগড়া হয়েছে, হবে, এরকম শুনছেন নি কখনো? বন্ধুরে আমার, জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে। জাহান্নামীরা শয়তানকে দোষারোপ করবে। কি করবে? শয়তানকে দোষারোপ করবে, রে শয়তান, তোমার কুপ্ররোচনায় পড়ে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, ভালো কাজ থেকে আমরা ধরেছিলাম। আজকে তোমার এই অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে নিপতিত হয়েছি, ভয়ঙ্কর আযাবের মধ্যে আছি। এবার শয়তান একটা ডাক দিয়ে বলবে, চুপ করো, কোনো কথা বলবে না। কারণ আমি নিজে শয়তানও জানতাম আল্লাহর আইন, আল্লাহর বিধানে কোনো সন্দেহ নেই, এটা 100% রাইট। তারপরে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম। তার কারণ হলো আমি আদমকে যখন বানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমের দিকে সিজদা করার জন্য, আমি অহংকার করেছি, সিজদা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালায়েকা, আমাকে ফেরেশতাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল। যেই মুহূর্তে আমি আদমকে সিজদা করতে, আদমের দিকে সিজদা করতে নিষেধ করলাম, অহংকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লানাতুল্লাহি আলা ইবলিস বলে ঘোষণা দিল, আমাকে যে অভিশপ্ত করে দিল। তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ব্যতীত সবগুলোকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে। আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুকে সাবধান করেছে। আল্লাহ, আর জোরে বলেন না, তাকে শত্রু বলে গণ্য করো। আপনারা একটুখানি খেয়াল করবেন, আল্লাহ শয়তানকে শয়তানির পাওয়ার দিয়েছে, ইমানদারদেরকে, মুমিনদেরকে সাবধান করেছে। শয়তান তোমাদের শত্রু থেকে শত্রু বলে গণ্য করো। রে আদমের সন্তান,
তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি, তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে। এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝে বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায়। আমি শয়তান হিংসাত্মমূলক ভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম, ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তোমরা কেন আমার ধোঁকায় পড়েছিলে? আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শয়তান বলছে আমি নিজেও জানি যে আল্লাহর অর্ডার, আল্লাহর আইন সবটাই রাইট, কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম, কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো নাই? কি করো নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কথা কি বুঝে আসছে? কাউকে দোষ দিতে পারবো? কাউকে দোষ দিতে পারবো? আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাবে। এই জন্য বলছি সাবধান হন। আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারদের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে শয়তান হাজার চেষ্টা করো মুমিনকে ধোঁকা দিতে পারে? আরে যারা বলেন পারে? আপনার কি অসুস্থ হয়ে গেছে? তো কথা বলেন না কেন? আমি কিন্তু মূল ওয়াজে এখনো ঢুকি নাই। ডাইনে বামে রাস্তাঘাট সব দিক মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি। তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে, এগুলো আমার চিন্তা হবে না? সিনার পরে যেটা ভালো সেটা দিয়ে ঢুকবো আজকের মাহফিলে। কথা কি বুঝতে পারছে? তার মানে আমি আপনাদেরকে চারপাশে রাস্তাগুলো, আঁকা বাঁকা মেঠো পথগুলো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি, পথ চলতে যেন সহজ হয়। কথা কি বুঝে আসছে? আরে জোরে, আরে জোরে। আরে খুদারে জোর কাল্লাই রেখছে। হ্যাঁ, যেই কোনো মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ডেড। কথা বলেন না কেন? নাকি ভুল বলছি? তখন কি করবে? হযরত আলী কয় ইচ্ছা মতো ঘুমাও, জন্মের ঘুম ঘুমা। ঘুম কি জিনিস কবরে আইলে বুঝবা। কি ঘুম যে কি জিনিস কবরে গেলে কি এত সুন্দর। আমার নিজের কাছে তো ভালো লাগতেছে, মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি। আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার 1 হচ্ছে এই জায়গাটা। শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমার লং টাইম পৃথিবীতে গোলামি করার সুযোগ দিও, কারণ মইরা গেলে তো আর আসার সুযোগ নাই, ফিরে আসার সুযোগ আছে। তো যেহেতু একবার আইসি মনটা ভইরে একটু গোলামিটা কইরা যাই, ঠিক না বলে? আরো জোরে। আমি রাসূলকে খুঁজতে হবে না, রাসূল আমাকে রিসিভ করবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি প্রশ্ন করলে রাসূল আল্লাহ কিয়ামত কখন হবে? কি প্রস্তুতি নিছো? কিচ্ছু না, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসূল বলে যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে। এই জন্য আমি আমার লেখা একটা গজল প্রায় শুনি গাই। আমি কিন্তু বলছি ভোট খাওয়া যাবে না। তুমি কি মনে করছো আমার সামনে যদি 1 লক্ষ যদি মুসল্লি থাকে, যতক্ষণ পর্যন্ত আমার 2 চোখের কোঠায় বন্দি না করতে পারবো ততক্ষণ মূল আলোচনায় ঢুকবো না। আমি কিন্তু বলছি কার কার ভালো লাগছে? তোমার নবী শান ভালো লাগছে না? নিশ্চয়ই তোমার কাছে ভালো লাগছে, কিন্তু তুমি প্রেমে পড়ছো ভোটের প্রেমে পড়ছো। কারণ ভোট যে সাবাইতেছো হুজুরে কি কয় সেটা তো ঠিক না? ঠিক। আল্লাহ কি আমাদেরকে দিছে, এই জবানটা কি দিছে চা দোকানে বসে বসে, সৌমনিতে বসে বসে, শপিং অথবা কোলাহল পরিবেশে বসে বা দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? এটা কি জানেন কেন দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহর হাবিব চমৎকার সমাধান দিয়েছেন, কলব দিয়েও জিকির করা যায়, জবান দিয়েও করা যায়, তবে কলব এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাপ রে বাপ, ভাব কি দেননি? দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরে জোরে।
লবণ ছাড়া খাবারের মতো হয়েছে আপনাদের আওয়াজ। লবণ না দিলে খাবার তো মজা হয় না, তো মজা না হইলে কি খাওয়া যায়? যায়। আপনাদের সুবহানাল্লাহটা এরকম এই লবণ শূন্য খাবারের মতো হয়েছে। এত সহজ না আল্লাহ পাওয়া, আল্লাহকে রাজি করা এত সহজ নয়। আল্লাহর হাবিব বলেছেন জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি আমি জিকির করছি, ওরে বাপ রে বাপ, গেট আপ কি যত দেখাবেন গেট আপ, কবরে গেলে অটো হয়ে যাবে ওর সেটা বুঝে, মুখ দিয়ে সিমের বিচিও বের হবে না কবরে যাওয়ার পরে। কবরের পরিবেশটা দেখলেই মাথা মোথা নষ্ট হয়ে যাবে, সেন্স কাজ করবে না, সেদিন সেন্সলেস হয়ে যাবেন। কিন্তু বাঁচার তো সুযোগ নাই, কি নাই? বাঁচার কি কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পালাবার কোনো সুযোগ নাই। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যত গেটআপ টেটআপ যা আছে সব পোটলা করে পৃথিবীতে রেখে যেতে হবে। যাওয়ার বেলায় যাবে প্রেম আর আমল। কি প্রেম? প্রেম যার সিনায় আছে তার দ্বারাই কিন্তু কাজ করা সম্ভব। যার সিনায় প্রেম নাই তাকে দিয়ে কোনো কাজ হয় না। হয়? আরো জোরে বলেন হয়। আরে কথা বলেন না কেন? কি অহংকার করেন? হ্যাঁ, অহংকার তো শুধু আল্লাহর সাজে। কার? অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন অহংকারীদেরকে যেই পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ছোট্ট ছোট্ট পিপিলিকার কত পিপিলিকার মতো করে তাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবে, চারপাশ আপনার একেবারে তাদের প্রতিকূল হয়ে যাবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। অপমান তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে। আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কপাল পিসামারা কপালে নির্মিয়া কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো আল্লাহু আকবার বলার কথা। একেবারে হামুক দেখছেন নি? হামুক শামুক দেখেন নাই? দেখবেন আমরা যখন আগে মানে বৃষ্টি হইতো, অনেক পানি হইতো, তখন হাঁসের বাচ্চারা খাওয়ানোর জন্য পানিতে নামতাম, তো দেখতাম ওরা দুই শিং বের করে হাঁটতেছে, যখন পায়ের শব্দ পাইতো একবারে কি না ভুল বলছি? এরকম না, একেবারে লেগে যাইতো, হাজার চেষ্টা করেও খোলা। তো এই যে মগুর বলেন, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি মগুর, মগুর, এই মগুরের উপর রাইখা দা দিয়ে ভাঙ্গে আশের বাচ্চারে এই শামুকের গোস্তটা খাওয়ানো হইতো। এই এখানে কিছু মুসল্লি দেখা যায়, শামুকিয়া মুসল্লি, এটি কি যে দেখছে আল্লাহ জানে, একেবারে এইভাবে হয়েছে। এই কি মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ওই যে একটু আগে বললাম লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। পারবেন? আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব নেবে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মোটামুটি ঘুম ভাঙছে না একটু? আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে। আমি জিকিরটা ছাড়ছি জিদ কইরা, আল্লাহ রাসূলের নির্দেশ। যেখানে মুসল্লিদের এক্সপেরিয়েন্স নাই সেখানে কোনো কিছুরে করার, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আপনারা জানেন জিকির কি জিনিস? আগামীকালকে যে মাহফিলে যাব রামনগর, আজকে 30 বছর রানিং চেয়ারম্যান,
আগামীকালকে যে মাহফিলে যাব, গরিপুর দিয়ে ঢুকবো সাচার রোডে, আমারে বলতেছে হুজুর আমি আপনার পাগল। আমি কই কি পাগল? হুজুর আমি এমন কোন রাত নাই, আমার যতই ডিউটি থাকুক আপনার একটু দুরুদ এবং জিকির না শুনলে আমার চোখে ঘুম আসে না। আগামীকালকে আমার সাবজেক্ট দিছে হুজুর জিকির সম্পর্কে যত তথ্য সব নিয়ে আসবেন, আমি মানুষকে শোনাতে চাই জিকিরের ফজিলত কত বেশি, আর জিকির করনেওয়ালাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে ইনশিওর করেছেন যে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাববে, যেমন চিন্তা করবে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার কাছে ঠিক সেই রকম। এর চেয়ে বড় নিয়ামতের খবর আছে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে যায়, কি করে যায়? হেঁটে হেঁটে যায়। আল্লাহ বলতেছেন হাবিব সে হেঁটে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে আসি। জিকির এত বড় নিয়ামত, কি চমৎকার নিয়ত জানেন? আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার নবী আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সিরাজুল মুনীর নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, তিনি বলেছেন বান্দা আখির নবীর উম্মতদেরকে আপনার আমার প্রাণের নবী বলেছেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো গো, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলেছেন জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালাস, নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলা, আরশ কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কতবার বলছি সামনের দিকে আসার জন্য, গাড়টা ফাঁক দিয়ে বসে রয়েছেন, ব্যাপার কি? এই যে আপনাদের সামনে অনেক জায়গা খালি, মানুষগুলো ওদিকে ঢুকতে পারে না। আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন সবাই আসেন, সবাই সামনের দিকে আসেন, আসেন সবাই এইভাবে সুন্দর করে, এই সাইড পিছন খালি থাক, আসেন সবাই, সবাই আসেন সামনের দিকে। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, বিরানির সময় আসেন। কি খারাপ কইছি? কি ভাই কি কও? এই সুযোগে যারা যাওয়ার যান, কারণ আমার কথা মাঝে মাঝে একটু তিতা লাগবো, কারণ হক কথা আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আরে জোরে বলো। যদিও তিতা হয়, আল্লাহ বলছে ওয়াকুলু কাউলান সাদীদ, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো।
সঠিক কথা বলা ট্রেনিং দিয়েছেন কে? আল্লাহ। সেই ট্রেনিংটাকে বাস্তবায়ন করেছে কে? আপনার আমার প্রাণের নবী। কে? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই মিয়া, আলেমদেরকে, রাসূলের পক্ষের আলেমদেরকে, হাদিস শরীফ, রাসূলের পক্ষের আলেমদেরকে সম্মান করলে রাসূলকে সম্মান করা হয়। রাসূলের পক্ষের আলেমদেরকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের ঠিকানা জান্নাত। আপনাদেরকে বারবার বলতেছি, সামনে আসেন, আদবের সাথে বলছি। আপনারা জায়গায় বসে আছেন। আমার জীবনে কোনো ওয়াজে শুনি না ইঞ্জিনিয়ার সাহেব যে পিছিয়ে গেলে কিছু আছে। যা আছে সব সামনে। যত নিয়ামত সব কোথায়? আরে যারা বলেন বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি সবার আগে যায়, সবার পরে যদি বের হয়ে রে, তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যিনি সবার আগে গিয়ে প্রথম কাতারে বসবে, তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আজকে তো আমরা ব্যস্ত ডিজিটাল বাংলাদেশ নিয়ে, ডিজিটাল প্রযুক্তি নিয়ে, ঠিক কিনা? কিন্তু নিজের যে ফিউচার পড়ে আছে সেটাকে ডিজিটাল করার কোন সুযোগ চিন্তা আমাদের নাই। আসলে কি জানেন, একটু আগে বললাম না, মানুষের বিবেক, আকল, মানুষের মাইন্ড, এটা একেবারে হার্ড। আপনারা যদি সবাই সামনের দিকে আইসা সুন্দর করে বসেন, পিছনটা খালি হয়ে যাবে। আর ওই দিক দিয়ে গেট দিয়ে এসে পিছন দিয়ে মানুষগুলো এখানে এসে বসবে। এই যে তারা এখানে আসছে, ওই দিক দিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তারা ওই দিক দিয়ে এসে সহজে দিকে বসতে পারতো। এই জায়গাটা একটু পরে এই জায়গাটা সব ফিল আপ হয়ে যাবে। এই যে আপনাদের ফাঁকে ফাঁকে এই যে জায়গাগুলো খালি কার জন্য রাখছেন? এটা রাখছেন শয়তানের জন্য। এটা রাখছেন শয়তানের জন্য। জামাতে কেন মানুষ কাছাকাছি হয়ে দাঁড়ায় জানেন না? শয়তান মানে এত বেশি পাওয়ারটা, মানুষের ব্লাডে পর্যন্ত মিশতে পারে। কি করতে পারে? আর আপনার ফাঁকা জায়গাটা যখন ডানে বামে পাবে, আপনার মাথায় কতক্ষণ চুলকানি দিবে, কতক্ষণ পায়ের তলায় মেসেজ দিবে, কতক্ষণ পিঠে আবার মেসেজ দিবে, অটোমেটিক্যালি আপনার তন্দ্রা আসবে। তখন আপনি বালিশের জন্য পাগল হয়ে যাবেন। দুনিয়ার আর কোনো কিছুর খবর থাকবে না। থাকবে? আরো যাবে না? থাকবে? আপনারা আমার কাছ থেকে আলোচনা গত বছর নিয়ে আসছিলাম, এর আগের বছর না? আপনারা আমার কাছ থেকে শুনছেন আমি কি ওয়াজ করছি। আসলে 1 বছর আগের কথা তো মনে নেই, তবে এই কথাগুলো কমন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই মাসকারে মোবাইল চালাইতেছে, এই কয়েকটা ছেলে, এই বেয়াদব ওয়াজে মোবাইল চালায়। এইটা ঠিক আছে, একেবারে এই শাসন ঠিক আছে। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এই শাসন থাকতো তাহলে আজকে যুব সমাজ ধ্বংস হতো না। ঠিক কিনা বলেন? শাহিন ভাই শোনেন, আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম কোথায়? আপনার নরসিংদী মেইন যে সিটি, সেই সিটি থেকে ভিতরে ঢুকছি, অনেক ভিতরে, প্রায় নদীর কিনারায় চলে গেছি। কালকে ইয়াং ছেলেদের বেয়াদবির কারণে আমি স্টেজ ছাড়তে বাধ্য হয়েছি। মানে যুব সমাজের নীতি নৈতিকতার এতটা অবক্ষয় হয়েছে। একজন মেহমান তার বাড়িতে এসেছে, ন্যূনতম সম্মান তাকে কিভাবে করতে হয় সেই মেন্টালিটি তার মধ্যে নেই। এটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জা। এই জায়গাটা নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা। সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা। আরে ভাই, অন্য মানুষের কাছে আপনার ছেলে ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আপনার কাছে আপনার ছেলে, আপনি তাকে শাসন করতে, রাগ করতে, তাকে টিচিং দিতে কোনো সময়ের প্রয়োজন
নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। বাবা মা তাদেরকে বলছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য সাইন্ট আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।